আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কখনো কি রাতের গভীরে একা বসে ভেবেছেন কেন কিছু নারী এত কষ্ট পায় অথচ তাদের হৃদয়টা সবচেয়ে বেশি নরম, সবচেয়ে বেশি পবিত্র? কেন আল্লাহ তাদের জীবনে বারবার পরীক্ষা দেন, চোখের জল দেন, ভাঙা স্বপ্ন দেন? হয়তো আপনি জানেন না যে নারীকে আল্লাহ সত্যিই ভালোবাসেন তাকে তিনি সহজ জীবন দেন না, বরং এমন কিছু কষ্ট দেন যা তাকে ভেঙে দেয় না, বরং তাকে আরও সুন্দর করে গড়ে তোলে, ভেতর থেকে, আত্মা থেকে, ঈমান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। তাহলে আজ আপনি যে কষ্টে আছেন, যে দুঃখে প্রতিদিন ভেঙে পড়ছেন, যে চোখের জল কেউ দেখে না, হয়তো সেটাই আপনার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন। ভাবুন তো, একজন নারী যার হাসির আড়ালে হাজারটা কান্না লুকানো, যে প্রতিদিন নিজেকে সামলায় অথচ কেউ তাকে বোঝে না, সে কি দুর্বল? না, সে আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রিয় একজন বান্দী। এই ভিডিওতে আমরা জানব কোন নারীকে আল্লাহ সুন্দর করার আগে কোন 5টি কঠিন কষ্ট দিয়ে তাকে তৈরি করেন। এমন কিছু সত্য যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলোই আজ আপনার হৃদয়ের উত্তর। প্রথম কষ্ট, একাকিত্বের যন্ত্রণা। প্রথম যে কষ্টটা আল্লাহ একজন নারীকে দেন তা হলো একাকিত্ব। হয়তো চারপাশে অনেক মানুষ থাকে, পরিবার, বন্ধু, আত্মীয়, তবুও তার মনটা অদ্ভুত এক শূন্যতায় ভরে থাকে। কেউ তার মনের কথা বুঝতে পারে না, কেউ তার নীরব কান্নার শব্দ শুনতে পায় না। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে একা হয়ে যায় নিজের চিন্তা, নিজের কষ্ট আর নিজের অশ্রুর সাথে। তার মনে হয়, আমি কি কারো কাছে গুরুত্বপূর্ণ নই? কেউ কি সত্যি আমাকে বুঝবে না? কিন্তু জানেন কি, এই একাকিত্বই আসলে আল্লাহর এক বিশেষ নিয়ামত। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ 94:6। এই একাকিত্বের মাধ্যমে আল্লাহ তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিজের দিকে টেনে নেন, যেন সে মানুষের উপর নয়, একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে শেখে। যখন কেউ পাশে থাকে না, তখনই সে সিজদায় পড়ে সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি দোয়া করে, আর তখনই তার সম্পর্কটা আল্লাহর সাথে সবচেয়ে গভীর হয়ে যায়। একজন নারী যখন একাকিত্বে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে, তখন সে আর সাধারণ থাকে না, সে হয়ে ওঠে আল্লাহর প্রিয় বান্দী। তাই যদি আজ আপনি একা অনুভব করেন, জেনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং আপনাকে নিজের আরও কাছে টানছেন। দ্বিতীয় কষ্ট, অবহেলা ও অবমূল্যায়নের কষ্ট। দ্বিতীয় যে কষ্টটা আল্লাহ একজন নারীকে দেন তা হলো অবহেলা। হয়তো সে কারোর জন্য সব কিছু করে, নিজের সময় দেয়, ভালোবাসা দেয়, যত্ন দেয়, তবুও শেষে সে পায় না সেই মূল্য, সেই সম্মান। তার ভালোবাসাকে মানুষ হালকা ভাবে নেয়, তার ত্যাগকে কেউ দেখে না, তার গুরুত্বটা যেন ধীরে ধীরে মুছে যায়। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন যাকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেই মানুষটাই তাকে অবহেলা করে। তার মনে প্রশ্ন জাগে, আমি কি এতটাই অমূল্য? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? কিন্তু এই অবহেলার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। আল্লাহ চান না তার বান্দী মানুষের ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলুক। তাই তিনি তাকে শেখান মানুষের নয়, একমাত্র আল্লাহর কাছে নিজের মূল্য খুঁজতে। আল্লাহ বলেন, তোমরা হতাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী। সূরা আলে ইমরান 3:139। যখন মানুষ তাকে অবহেলা করে তখন সে বুঝতে শেখে মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। এই কষ্টই তাকে শক্ত করে, এই কষ্টই তাকে নিজের সম্মান বুঝতে শেখায়। একদিন সেই নারী মাথা উঁচু করে দাঁড়াবে, কারণ সে শিখে গেছে নিজেকে কারো কাছে প্রমাণ করতে হয় না। যদি আজ আপনি অবহেলিত হন তাহলে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ আপনাকে এমন এক মর্যাদার জন্য প্রস্তুত করছেন যেখানে কেউ আপনাকে আর ছোট করে দেখতে পারবে না। তৃতীয় কষ্ট, হৃদয় ভাঙার কষ্ট। তৃতীয় যে কষ্টটা আল্লাহ একজন নারীকে দেন তা হলো হৃদয় ভাঙা। হয়তো সে কাউকে খুব ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলার, কিন্তু হঠাৎ একদিন সব কিছু ভেঙে যায়। যার উপর ভরসা ছিল সেই মানুষটাই তাকে কাঁদিয়ে চলে যায়। ভালোবাসার জায়গায় রেখে যায় শুধু শূন্যতা আর অসহ্য ব্যথা।
এই কষ্টটা এমন যা কাউকে দেখানো যায় না, কিন্তু ভিতর থেকে মানুষটাকে ভেঙে চুরমার করে দেয়। সে হাসে, কথা বলে, স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে। কিন্তু জানেন কি, এই ভাঙা হৃদয়টাই আল্লাহ নতুনভাবে গড়ে তোলেন। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। হৃদয় ভেঙে গেলে মানুষ বুঝতে শেখে কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। সে শিখে যায় নিজের মর্যাদা, নিজের সীমা, আর সবচেয়ে বড় কথা, সে আল্লাহর দিকে ফিরে আসে। কারণ সে বুঝে যায় মানুষ তাকে কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার হৃদয় ভাঙেন না, বরং তাকে ঠিক করে দেন। একজন নারী যখন হৃদয় ভেঙে যাওয়ার পরও আল্লাহর উপর ভরসা রাখে, তখন সে আর আগের মতো থাকে না। সে হয়ে ওঠে আরও পরিণত, আরও শক্ত, আরও সুন্দর ভিতর থেকে। তাই যদি আজ আপনার হৃদয় ভেঙে যায়, কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, কারণ এই ভাঙার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার নতুন, আরও সুন্দর হয়ে ওঠার গল্প। চতুর্থ কষ্ট, ধৈর্যের দীর্ঘ পরীক্ষা। চতুর্থ যে কষ্টটা আল্লাহ একজন নারীকে দেন, তা হলো দীর্ঘ অপেক্ষা আর ধৈর্যের পরীক্ষা। হয়তো সে জীবনে অনেক কিছু চেয়েছিল, ভালোবাসা, সম্মান, একটা শান্ত জীবন, কিন্তু বারবার সে শুধু অপেক্ষাই পেয়েছে। তার দোয়া কবুল হতে দেরি হয়, তার স্বপ্নগুলো পূরণ হতে সময় লাগে। চারপাশের মানুষ এগিয়ে যায় আর সে মনে করে, আমি কেন পিছিয়ে আছি? এই অপেক্ষা, এই অনিশ্চয়তা ধীরে ধীরে তাকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। কখনো সে ভাবে, আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমি এত দোয়া করি, তবুও কেন কিছু হচ্ছে না? কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। আরেক জায়গায় বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। সূরা আল বাকারা 2:155। এই দেরি, এই অপেক্ষা কখনোই অবহেলা নয়, বরং এটা আল্লাহর বিশেষ পরিকল্পনা। তিনি জানেন কোন সময় কি দিলে আপনি সবচেয়ে ভালো থাকবেন। এই ধৈর্যের মাধ্যমে একজন নারী শিখে যায় কিভাবে ভেঙে না পড়ে অপেক্ষা করতে হয়, কিভাবে নিজের ঈমানকে শক্ত রাখতে হয়। একদিন সেই অপেক্ষারই ফল হবে সবচেয়ে সুন্দর, এমন কিছু যা তার কল্পনার চেয়েও বেশি। তাই যদি আজ আপনি অপেক্ষায় থাকেন, হতাশ হবেন না, কারণ আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো অবিচার করেন না। পঞ্চম কষ্ট, প্রিয় জিনিস বা মানুষ হারানোর কষ্ট। পঞ্চম যে কষ্টটা আল্লাহ একজন নারীকে দেন, তা হলো হারানোর কষ্ট। হয়তো সে জীবনে এমন কাউকে পেয়েছিল যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিল, অথবা এমন কোনো স্বপ্ন যার জন্য সে দিন রাত দোয়া করত। কিন্তু হঠাৎ একদিন সব কিছু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। প্রিয় মানুষটা দূরে চলে যায়, স্বপ্নটা ভেঙে যায়, আর সে দাঁড়িয়ে থাকে একটা ভাঙা বাস্তবতার সামনে। এই কষ্টটা এমন যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু হৃদয় জানে কতটা ব্যথা লুকিয়ে আছে ভেতরে। তার মনে হয়, আমি কেন হারালাম? আমি কি এতটাই অযোগ্য ছিলাম? কিন্তু জানেন কি, আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, বরং তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্যই সরিয়ে দেন। আল্লাহ বলেন, হয়তো তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:216। এই হারানোর মাধ্যমেই একজন নারী বুঝতে শেখে, এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই সাময়িক। আর তখনই সে সবচেয়ে বেশি আল্লাহর উপর নির্ভর করতে শেখে। যখন তার কাছ থেকে সব কিছু চলে যায়, তখন সে একটাই সত্য বোঝে, আল্লাহ থাকলেই সব কিছু আছে। একজন নারী যখন হারানোর পরও আল্লাহকে আঁকড়ে ধরে থাকে, তখন সে হয়ে ওঠে সবচেয়ে শক্ত, সবচেয়ে ধৈর্যশীল। তাই যদি আজ আপনি কিছু হারিয়ে ফেলেন, কাঁদুন, কিন্তু হাল ছাড়বেন না, কারণ হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। প্রিয় বোন, যদি এই 5টি কষ্টের মধ্যে একটাও আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে জেনে রাখুন, আপনি সাধারণ কেউ নন, আপনি সেই নারী যাকে আল্লাহ নিজ হাতে গড়ে তুলছেন। আপনার একাকিত্ব, আপনার অবহেলা, আপনার ভাঙা হৃদয়, আপনার অপেক্ষা, আপনার হারানো, এ সব কিছুই বৃথা না। প্রতিটি কষ্টের পেছনে আছে আল্লাহর এক গভীর পরিকল্পনা। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু একদিন আপনি বুঝবেন এই কান্নাগুলোই আপনাকে সবচেয়ে সুন্দর বানিয়েছে ভিতর থেকে। রাসূল বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য,
তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সহি মুসলিম। তাই কখনো ভাববেন না আপনি একা, আপনি হারিয়ে গেছেন, কারণ আল্লাহ সব দেখছেন, আপনার প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দোয়া। আর তিনি এমনভাবে আপনাকে প্রতিদান দেবেন যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই আজ একটা কথা মনে রাখুন, আপনি ভাঙেননি, আপনি গড়ে উঠছেন। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আল্লাহই যথেষ্ট। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমিন।